নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো দই চিংড়ি। দই চিংড়ি বানানো খুবই সহজ এবং এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি চিংড়ি মাছের মাথা লাজা বাদ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে রাখতেও পারেন। এবারে একটা সসপ্যানে আমরা 1 কাপ জল ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে একটা পেঁয়াজ, 2 টেবিল চামচ মতন কাজু বাদাম, 3 ইঞ্চি মতন আদা আর 8 থেকে 9টা রসুনের কোয়া আমরা দিয়ে দেব। এটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে ছেঁকে ঠান্ডা করে আমরা একটা মশলা বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে মাঝারি আঁচে মাছগুলোকে ভেজে আমরা তুলে রাখব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। তাই এইরকম দুটো পিঠ মোটামুটি লাল লাল হলেই আমরা মাছগুলোকে কড়াই থেকে তুলে রেখে দেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এবারে আমরা ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ একটুখানি থেঁতো করে দিয়ে দেব। এবারে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে আমরা আঁচ কম করে আমরা খুব ভালো করে এটা কষবো। এবারে আমরা একে একে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে যেই মিক্সারে আমরা মশলাটা করেছিলাম সেখানে একটুখানি জল দিয়ে জলটাকে ধুয়ে দিয়ে দেবো। তারপরে মশলা ভালো করে কষা হয়ে গেলে আমরা এখানে 1 কাপ মতন জল দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা এখানে এই ঝোলটাকে ফুটতে দেব। এবারে এর মধ্যে স্বাদ মতন চিনি আর স্বাদ মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ দই আগে থেকে একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে। আঁচ একদম কম করে এখানে আমরা এই দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে এই ঝোলের সাথে ভালো করে মাখা মাখা করে আমরা এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেবো। গরম মশলা যেটা আমাদের বাঙালি গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে যেটা আমরা বানাই। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা এটাকে 1 থেকে 2 মিনিট মতন রেখে দেবো মাঝারি আঁচে। এরপরে ঢাকা খুলে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের দই চিংড়ি। গরম গরম ভাতের সাথে এই দই চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। সামনেই নববর্ষ, এই নববর্ষতে কিন্তু অবশ্যই একবার দই চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।